এই মুহূর্তে জলসিঁড়িতে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাফুফের কার্যনির্বাহী সভার বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ছেলেদের ফুটবলের ফুটসালে কিন্তু প্রবেশ করেছে বাংলাদেশ। আসন্ন 2026 ফুটসাল এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে এএফসি। সে কি বাছাইপত্র খেলার জন্য বাফুফের যে কার্যনির্বাহী কমিটি, সেই কার্যনির্বাহী কমিটি আজকে একটি ইমার্জেন্সি বৈঠক ডাকে। সেই বৈঠকে আসলে যে ফুটসাল কমিটি আছে, সেই ফুটসাল কমিটি এবং বাফুফের কার্যনির্বাহী কমিটির সাথে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আসলে ফুটসালতে যে বাফুফে প্রবেশ করবে তার যেই নীতিমালা বা নির্ধারণ বা ফুটবল দল তৈরি করা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে মূল যে এজেন্ডা, সেই এজেন্ডা ছিল কিন্তু ফুটসালের ফুটবল নিয়ে। এর আগে ফুটসাল খেললেও কিন্তু আসলে ফুটবল ফেডারেশনের অধীনে কিন্তু আসলে কখনো ফুটসাল কোনো কম্পিটিশনে আসলে বাংলাদেশে অংশগ্রহণ করা হয়নি। কিন্তু আসলে এবার ফুটসালে কিন্তু আসলে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে এবং কি যে ফুটসালের কার্যনির্বাহী কমিটি আছে এবং ফুটসালের একটি সাব কমিটি আছে, তারা জানিয়েছে যে তারা খুব দ্রুতই আসলে ফুটবল বাছাই করার প্রক্রিয়া শুরু করবে এবং ক্যাম্প শুরু করবে এবং সেপ্টেম্বরে কিন্তু যে ফুটসালের যেই বাছাই পর্বটি সেটি শুরু হবে এবং সেখানে বাংলাদেশ খেলবে এবং সেখান থেকে কোয়ালিফাই করে কিন্তু আসলে যে এএফসি ফুটসাল এশিয়ান কাপ আছে সেখানে খেলতে চায় বাংলাদেশ। যে আসলে মূলত আসলে গ্লোবাল ফুটবলে কিন্তু ফুটসালের কিন্তু দিন দিন আসলে কদর বাড়ছে। ফুটসাল বলেন, বিচ ফুটবল, এই ফুটবলগুলো আসলে দিন দিন ফিফা এগুলাতে পেট্রোনাইজ করছে। সো আসলে এই জিনিসগুলোতে আসলে বাংলাদেশ গ্লোবাল ফুটবলের সাথে তাল মিলিয়ে চলার জন্য ফুটসাল খেলতে চায়, সেটাই জানিয়েছিলেন বাফুফের যে সহসভাপতি ফাহাদ করিম। তো ফুটসাল এবং বাফুফের কার্যনির্বাহী কমিটির যে বৈঠক, সেই বৈঠকের সবশেষ খবর নিয়েছিল আমার কাছে সবশেষ। ফাহিম ইসলাম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, বাফুফের কার্যনির্বাহী সভার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।